আমি অনেক খুশি। আমাকে হয়তো দেখে খুশি মনে হইতেছে না, আমার মুখে হয়তো কোনো হাসি নাই, বাট আই এম ভেরি মাচ হ্যাপি। রিজনটা হইতেছে, আচ্ছা তার আগে বাই দ্য ওয়ে, তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করো না, তো আমাদের জন্য এইটা হয়তো অত কিছু খুশির কোনো খবর হবে না, বা তোমাদের তো বুঝবা না, বাট তোমরা যারা এমনি আমার ভিডিও দেখো তোমরা জাস্ট দেখো, আর যারা ইউটিউবার আসো যারা ভিডিও আপলোড করো তোমাদের জন্য এটা ভালো একটা ফিচার হবে। যদি তোমরা এটা আগে থেকে জেনে থাকো, গুড অন ইউ ভাই। আমি জানতাম না, আমি মাত্র এটা খুঁজে পেলাম। প্রথম কথা, আমি আমার ভিডিও বানাই হচ্ছে আমার পিসি দিয়ে, সম্পূর্ণ আমার পিসি দিয়ে, এবং আমি ফোনের মধ্যে ভিডিও বানাইতাম না, বাট বানাইতে হইতো একটা রিজনের কারণে, এবং সেটা ছিল শর্টস। এবং তোমরা জানো শর্টস আমি মেইনলি দেই হইতেছে আমার যে একটা লং ভিডিও বানাইছি, সেই লং ভিডিওটাকে আরেকটু বেশি পাবলিসিটি বাড়ানোর জন্য আমি শর্টস ভিডিও দেই। এখন যে জায়গায় প্রবলেমটা হইতেছে, যে শর্টসের থাম্বনেল নিয়ে প্রবলেম। আমি যখনই পিসি থেকে একটা শর্টস আপলোড করি, সেটা একটা র্যান্ডম একটা থাম্বনেল নাই। এখন আমি জানি অনেকে বলবে ভিডিওর অমুক টাইমের মধ্যে দিলে তোমার ওই ফ্রেমটা তোমার থাম্বনেল আকারে সেভ হয়ে যাবে পিসির মধ্যে, বাট এইটা আমার কাছে অত বেশি এফিশিয়েন্ট ওয়ে মনে হইতেছিল না। যার কারণে আমি আমার যে কাজটা করতাম, আমি পিসিতে এডিট করতাম, সেটাকে আমার ফোনের মধ্যে নিতাম, ফোন থেকে আপলোড করতাম, এবং ফোনের মধ্যে আমি থাম্বনেল পাল্টাইতে পারতাম আপলোড করার টাইমে। অ্যান্ড আমি এটা জানি না ভাই ইউটিউবের কি সমস্যা, পিসির মধ্যে থাম্বনেল চেঞ্জ করা এই অপশনটা দিলে কি হইতো, আই ডোন্ট নো। আমি তো আপনাকে একটা জিনিস বললাম, বলতো রাফিদ এটা তো কঠিন কোনো কিছু না, বা এটা তো বড় কোনো কিছু না, বাট আমার জন্য বিরাট বড় অনেক কিছু। আমি তোমাকে একটা জিনিস দেখাই। ওকে, তো রিসেন্টলি আমি আমার কাজগুলো একটু ইজি করার জন্য আমি একটু অটোমেশন ইউজ করতেছিলাম। এর একটা অটোমেশন যেটা থ্রুতে আমি আমার লোকাল যে পিসির মধ্যে যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলোকে আমি অটোমেটিকলি ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবো, এবং সাথে সাথে আমার ফেসবুকের মধ্যে আপলোড হবে। এবং এটা আমি জাস্ট রিসেন্টলি শিখতেছি, ঠিক আছে? আমি এদের কোনো মতে আমি এদের এক্সপার্ট না। আমি ফেসবুক আর ইউটিউবের পাশাপাশি টিকটক, ইনস্টাগ্রাম এইসবও অ্যাড করব। তো এইখানে আমার যে প্রবলেমটা হয়েছে না, এই কাজটা সম্পূর্ণ করা হয় আমার পিসির মধ্যে, আমার ফোনের মধ্যে না। তো আমি যে প্যারার মধ্যে ছিলাম সেটা হইতেছে, এই যে আমি একটা শর্টস আপলোড করছি, রাইট? এখন এই শর্টের আমি থাম্বনেলটাকে পাল্টাইতেই পারতেছিলাম না। আমি আমার এই যে এখানে বলতেছে ইউটিউব মোবাইল অ্যাপের মধ্যে। এখন এই জিনিসটা না আমি এতদিন খেয়াল করি না। আমি যখনই দেখতেছিলাম যে ইউটিউব মোবাইল অ্যাপ, আমি সঙ্গে সঙ্গে চলে যাইতেছিলাম আমার ইউটিউব স্টুডিওর মধ্যে। ইয়েস, আমি যেতেছিলাম ইউটিউব স্টুডিওর মধ্যে। এখন এটা কম, আচ্ছা আমি আমার ভুল চ্যানেলে আছে, আমি এই চ্যানেলটা দিয়ে রাখছি বলে আমি আমার আঁকানোতে ঢুকি, কারণ আমি শর্টস আঁকানোতেই দেই। এটার মেন রিজনটা হইতেছে, আচ্ছা আমি তোমাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, হোল্ড অন। ওকে, তোমার অপেক্ষার পালা শেষ। ওকে, সো এটা দিয়েছে আমার ফোন, তাই না? তো এখন তোমরা যেমন দেখতেই পারতেছো এটা আমার ইউটিউব স্টুডিও। এবং আমি যদি এখানে আমার সাপোজ এই শর্টসের মধ্যে ঢুকি, এটা অলরেডি আপলোড করে ফেলছি। এই শর্টসের মধ্যে ঢুকলে এখন দেখো ভাই, এটা হচ্ছে ইউটিউবের স্টুডিও অ্যাপ। ইউটিউবাররা এটা ইউজ করে, রাইট? যারা ইউটিউবে ভিডিও আপলোড করে। তো আমি যদি এখানে পেন্সিল আইকনে যাই, তুমি দেখতে পারতো সেখানে আমার থাম্বনেল এডিট করার, এখানে আমি ক্লিক করতেছি, কিছু হয় না, থাম্বনেল এডিট করার কোনো অপশনই নাই। মানে কোনো, আচ্ছা আমি মোর ক্যাটাগরিতে যাই, তো আমাদের দেখাই না, কোনো থাম্বনেল আপলোড করার কোনো অপশনই নাই। তো ইউটিউব স্টুডিও যেটা কিনা ইউটিউবারদের জন্য বানানো, সেটার মধ্যে ইউটিউবের থাম্বনেল আমি শর্টসের থাম্বনেল সেটিংসে ঠিক করতে পারবো না। তো ওখানে বলা আছিল ইউটিউবের মোবাইল অ্যাপ, ঠিক আছে? আমি 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 আসলে ক্ষমা চাইতেছি এটার জন্য। তো আমার এখানে চলে যাইতে হবে হইতেছে হইলো ইউটিউব অ্যাপের মধ্যে। এই যে এটা আমার ইউটিউব অ্যাপ, আমার মোবাইলের ইউটিউব অ্যাপের মধ্যে। এখান থেকে যদি আমি এডিট ভিডিওর মধ্যে যাই, এইখানে ছিল থাম্বনেল এডিট করার জায়গা। ভাই আমি এটা জানতাম না। আমি এটা মাত্র থ্যাঙ্কস টু রেডিট, বাই দ্য ওয়ে, রেডিট সলিউশন টু এভরি প্রবলেম। রেডিটের মধ্যে একজন বলতেছিল যে ইউটিউব অ্যাপের মধ্যে ঢুকতে, অ্যান্ড ক্রেজি 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 স্টাফ আমি এখান থেকে জানতে পারছি। আমি জানি ঠিক আছে, আমি একটু বোকা মানুষ, আমি জানি এখানে ইউটিউব মোবাইল অ্যাপের কথা বলছে, বাট আমি ভাবছিলাম এটা ইউটিউব মোবাইল স্টুডিওর কথা বলতেছিল, কারণ আমি স্টুডিওর মধ্যে ছিলাম। ঠিক আছে, আমি মানি এটা আমারই বোকামি, বাট স্টিল ভাই, ফেসবুক ফেসবুক বলতেছি, ফাক, স্টুডিওর মধ্যে দিলে কি হয়? ফোনে স্টুডিওর মধ্যে, আচ্ছা বুঝলাম তারা পিসির মধ্যে দিবে না, আচ্ছা ঠিক আছে, তাদের ফোনকে প্রমোট করতে হবে, ওকে ঠিক আছে। তাহলে আমার ফোনের ক্রিয়েটর অ্যাপের মধ্যে দেখ না, দিয়ে রাখছে ইউটিউব অ্যাপের মধ্যে। ভাই এইটা ভাই ইউটিউব এটা কি করা আমি জানি না, বাট আমি ফাইনালি অনেক খুশি, কারণ এই ফালতু সমস্যার সলিউশন আমি খুঁজে পাইছি, এবং আমি ভেরি মাচ হ্যাপি। এখন থেকে আমার ফোনের মধ্যে নিতে হবে না, আমি পিসির মধ্যে সব কাম করবো, ফোনের মধ্যে থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। এটা নিয়ে আমি মানে বহুত খুশি। আমি দুটোকে খুশি হই। ওকে, বাই, থ্যাংক ইউ।